স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, যেই কোম্পানিটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব এই কোম্পানিটা কি লং টার্মে আমাদের পারফরমেন্স ভালো দেবে, আমাদের রিটার্ন কি ভালো দেবে বা হাই রিটার্ন দেবে, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। সেটাকে নিয়ে অ্যানালিসিস করার আগে আমাদের এই কোম্পানির ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, ফান্ডামেন্টালস অ্যানালিসিসগুলো করলে আমরা বুঝতে পারবো যে এই কোম্পানিটা কি সত্যি একটা ভালো রিটার্ন দেবে এবং কোম্পানি কি সত্যি ভালো পারফর্ম করবে। তাহলে কোম্পানি ভালো পারফরমেন্স করলেই হচ্ছে হেভি রিটার্ন জেনারেট করতে পারে ন্যাচারালি। তাহলে আমরা চলে আসি এই কোম্পানিটার ব্যালেন্স শিটের আগে হচ্ছে রিজার্ভে চলে আসে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, আমরা যদি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যদি অ্যানালিসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ছিল 786 কোটি টাকা, তারপরে সেটা হলো 1041 কোটি, তারপরে সেটা বেড়ে 1269 কোটি, তারপরে সেটা আরও বেড়ে দাঁড়িয়েছে 1533 কোটি, তারপরে সেটা আরও বেড়ে হচ্ছে 1817 কোটি। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন কোম্পানিটার কিন্তু পরপর ভাবে রিজার্ভের গ্রো রয়েছে। তাহলে প্রত্যেকটা ইয়ারের রিজার্ভের গ্রো থাকা মানে আমরা একটা রিফ্লেকশন পাচ্ছি প্রফিট অ্যান্ড লসের। এটা থেকে রিজার্ভের মধ্যে একটা রিফ্লেকশন পাই, প্রফিট অ্যান্ড লসের মধ্যে সেই রিফ্লেকশনটা পাবো যে কোম্পানিটা কিন্তু পারফরমেন্স ভালো করছে, তাদের প্রফিট মার্জিনটা কিন্তু বাড়ছে। প্রফিটটা বাড়ছে বলেই কিন্তু রিজার্ভ কিন্তু গ্রো হচ্ছে। রিজার্ভ বাড়া মানেই হচ্ছে প্রফিট অ্যান্ড লসটা বাড়ছে। তাহলে রিজার্ভ থেকে আমরা একটা ওভারভিউ পেতে পারি এটা দেখে যে কোম্পানির প্রফিটটার মার্জিন কিন্তু বাড়ছে। তাহলে ক্লিয়ার হলো। তাহলে রিজার্ভের পরে আমরা চলে যাব, সেটা হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে লং টার্ম বোরিং আপনারা দেখতেই পাচ্ছেন 000, তার মানে হচ্ছে 0, মানে প্রথম থেকে এই 5 বছর যদি আমরা স্টাডি করি তাহলে কিন্তু লং টার্ম বোরিং হচ্ছে 0, মানে হচ্ছে ডেপ ফ্রি। আমরা বেসিক্যালি হচ্ছে লং টার্ম বোরিংকেই হচ্ছে বেশি ইম্পর্টেন্স দিই। তারপরে আমরা চলে যাচ্ছি শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ছিল 15 কোটি টাকার মতন অ্যাপ্রক্স, সেটা কমে গিয়ে হয়ে গেল 368 কোটি টাকা, তারপরে সেটা হচ্ছে আরও কমে গিয়ে 35 লাখ, তারপরে আবার একটু বেড়ে গিয়ে হচ্ছে 2 কোটি, তারপর আবার বেড়ে গিয়ে হচ্ছে 18 কোটি 40 লাখ। তার মানে হচ্ছে আপনারা দেখছেন যে শর্ট টার্ম বোরিংকে আমরা বেশি গুরুত্ব দিই না। শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, এটা মাথায় রাখবেন যে এক বছরের মধ্যে ওটা আপস অ্যান্ড ডাউনস করে, এটা আপনারা মাথায় রাখবেন। লং টার্ম বোরিংটাকেই আমরা হচ্ছে বেশি গুরুত্ব দেব। তারপরে আমরা চলে যাচ্ছি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা দেখব যে কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত রয়েছে। কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে অ্যাপ্রক্স 4.5 কোটি টাকার মতন আপনারা ধরতে পারেন, মানে 4,28 লাখ টাকা রয়েছে ক্যাশ। তাহলে এই কোম্পানিটাকেও আমরা বলতে পারবো 5 স্টার ব্যালেন্স শিট আমরা বলতে পারবো। তাহলে ব্যালেন্স শিটটা কি 5 স্টার ব্যালেন্স শিট। তা আমরা ব্যালেন্স শিট দেখে তো আমরা কোম্পানি পুরোপুরি অ্যানালিসিস করতে পারবো না, এটা থেকে একটা আমরা ওভারভিউ পেয়ে গেলাম যে কোম্পানির অবস্থানটা কী আছে। এবার আমাদের দেখতে হবে যে কোম্পানিটা ইয়ারলি পারফরমেন্স কী করছে, যে তাদের প্রফিট আছে কিনা, তাদের গ্রো আছে কিনা। তার জন্য আমাদের চলে যেতে হবে কোম্পানির প্রফিট অ্যান্ড লসে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম কোম্পানির প্রফিট অ্যান্ড লসে। তাহলে 2011 সাল থেকে আমরা কোম্পানির প্রফিট অ্যান্ড লসটা যদি অ্যানালিসিস করি তাহলে আমরা ডিরেক্টলি একদম চলে যাচ্ছি নেট প্রফিটে। তাহলে নেট প্রফিটে গেলে কোম্পানির কী কী পারফরমেন্স আছে, কোম্পানি ঠিকঠাক পারফরমেন্স দিচ্ছে নাকি, সেটা নিয়ে আমরা হচ্ছে অ্যানালিসিস করব। তাহলে নেট প্রফিটকে যদি হাইলাইট করি তাহলে ছিল 52 কোটি টাকা, তারপরে সেটা হলো 55 কোটি, তারপরে হচ্ছে 69, তারপরে 86 কোটি, তারপরে 116, 132, 140, 144, 282, 334, তারপরে হচ্ছে 269, তারপরে হচ্ছে 347। তার মানে আপনারা যদি দেখেন তাহলে এটাকে নিয়ে যদি অ্যানালিসিস করেন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রো হচ্ছে। 52 পরে 55 বেড়েছে, তারপরে হচ্ছে 69, তারপরে হচ্ছে 86, তারপরে হচ্ছে 116, তারপরে 132, তারপরে 140, তারপরে 144, তারপরে হচ্ছে 282, তারপরে হচ্ছে 384, তারপরে ডাউন হয়ে গেল। ডাউন হয়ে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন 269, তারপরে সেটা আবার কামব্যাক করে হয়ে গেল 300
47। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন গ্রোথ রয়েছে। এক্সেপশনাল হচ্ছে এই ইয়ারটা বাদ দিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানিটার কিন্তু গ্রোথ রয়েছে। আবার ডাউন হওয়ার পরে কিন্তু 334-এর থেকেও কিন্তু বেশি চলে গেছে, 347 কামব্যাক করে গেছে। তো আমরা বুঝতে পারছেন একটা দুটো ইয়ার এরকম হতেই পারে, সেটা নিয়ে কোনো ম্যাটার করে না, কিন্তু কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন কনসিস্টেন্টলি কোম্পানিটার কিন্তু প্রফিট গ্রো করছে। তার মানে আমরা রিফ্লেকশনটা কিন্তু রিজার্ভে পেয়েছি। রিজার্ভের মধ্যেই হচ্ছে প্রফিট অ্যান্ড লসের অনেকটা রিফ্লেকশন আমরা পেতে পারি। রিজার্ভটা দেখেই আমরা বুঝতে পেরেছি যেটা রিফ্লেকশনটা আমরা নেট প্রফিটে পাবো, যে কোম্পানির প্রফিট মার্জিনটা কিন্তু ডে বাই ডে কিন্তু বা ইয়ারলি কিন্তু গ্রো করছে। তা আমরা দেখতে পাচ্ছি কোম্পানির পারফরমেন্সটা ভালো করছে, কোম্পানি কিন্তু ভালো বিজনেস করছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে আমরা শুধু ব্যালেন্স শিটটাও দেখলাম ঠিকঠাক, নেট প্রফিটও দেখলাম পরপর গ্রো করছে। শুধু নেট প্রফিট দেখলেও চলবে না, আমাদের চলে যেতে হবে যে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন, অর্থাৎ কোম্পানির প্রোমোটাররা কতটা হোল্ড করে রয়েছে, ডিআইএস এফআইএস কতটা হোল্ড করে রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানির প্রোমোটার হোল্ডিং। তাহলে প্রোমোটার হোল্ডিং আমরা যদি স্টাডি করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা আছে, 74%-এর বেশি রয়েছে প্রোমোটার, মানে যেটাকে বলা হয় কোম্পানির ওনার। কোম্পানির ওনারই রয়েছে 74%। আপনারা জানেন যে 75% পর্যন্ত স্টেক হোল্ড করতে পারে অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী। 75%-এর বেশি স্টেক হোল্ড করতে পারে না, তার মানে 74% রয়েছে। তার মানে ম্যাক্সিমামটাই হচ্ছে প্রোমোটারদের হাতে রয়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এফআইএস আছে 4.66%, ডিআইএস আছে 8.11%, পাবলিক রয়েছে 13.17%। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা প্রোমোটার হোল্ডিংটা খুবই ভালো রয়েছে। সেখানে ডিআইএসও আছে, এফআইএসও আছে, ডিআইএসও আছে। তার মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আপনারা বলতে পারেন ডিসেন্ট একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন, যেখানে প্রোমোটাররা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার তারা নিয়ে রয়েছে। তাহলে এই কোম্পানিটার নামটা কি? তার মানে আপনারা শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও আমরা বলবো যে ঠিকঠাক আছে, ডিসেন্ট একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ঠিকঠাক ডিসেন্ট একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন। নাম হচ্ছে ভিনাতি অর্গানিক্স। ভিনাতি অর্গানিক্স হচ্ছে কোন সেগমেন্টে কাজ করছে, কোন সেক্টরে কাজ করছে? ভিনাতি অর্গানিক্স হচ্ছে কেমিক্যাল সেক্টরে কাজ করছে। এই কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে কাজ করছে। আপনাদের জানতে হবে যে কোম্পানিটার বিজনেস মডেল কী। বিজনেস মডেল হচ্ছে এই কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে কাজ করছে। এর মার্কেট ক্যাপ কী আছে? এর মার্কেট ক্যাপ আপনারা দেখতেই পাচ্ছেন 21,000 কোটি টাকা মার্কেট ক্যাপ। তার মানে এটা একটা লার্জ ক্যাপ টাইপের একটা কোম্পানি। 21,000 কোটি টাকার হচ্ছে মার্কেট ক্যাপ। এটা কারেন্ট প্রাইস এখন চলছে হচ্ছে 2,047 টাকা, আর হাই লাগিয়েছিল 2,290 টাকা, আর হচ্ছে লো লাগিয়েছিল হচ্ছে 1,674 টাকা। তাহলে লো লাগিয়েছিল হচ্ছে 1,674 টাকা, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে আরও সি কত আছে আর আরও কী আছে? আর তাহলে আরও সি আছে আপনারা দেখতেই পাচ্ছেন 26.5%, আর আরও আছে 20.6%। তাহলে আরও সি আর আরও দুটোই কিন্তু ঠিকঠাক রয়েছে। আরও কোম্পানি যখন ভালো পারফরমেন্স করবে এইটা কিন্তু আরও ইমপ্রুভ করবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এই কোম্পানিটার নাম হচ্ছে ভিনাতি অর্গানিক। আমরা চলে যাব এই কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানির চার্ট প্যাটার্নে, ভিনাতি অর্গানিক্স লিমিটেড। চার্ট প্যাটার্নে কী দাঁড়াচ্ছে? চার্ট প্যাটার্ন আপনারা যদি অ্যানালিসিস করেন তাহলে আপনারা দেখবেন একদিনে অ্যাপ্রক্স হচ্ছে 1.5%-এর মতন হচ্ছে নেগেটিভ রিটার্ন দিয়েছে, আর 5 দিনে রিটার্ন দিয়েছে হচ্ছে অ্যাপ্রক্স 2.5%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে হচ্ছে 5 দিনে, আর 1 মাসে রিটার্ন দিয়েছে পজিটিভ হচ্ছে 2.5%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে 1 মাসে। 6 মাসে হচ্ছে নেগেটিভ রিটার্ন দিয়েছে -1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন 1.5% দিয়েছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্স 1%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে 1 জানুয়ারি থেকে। আর যদি 1 বছরের আপনারা ধরেন তাহলে 1 বছরে হচ্ছে আপনারা অ্যাপ্রক্স 6%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে। তার মানে 1 বছর হচ্ছে 6% পজিটিভ রিটার্ন দিয়েছে, মানে এটা মাথায় রাখবেন যে এফডির মতনই রিটার্ন দিয়েছে 1 বছরে। আপনারা জানেন যে শর্ট টার্মে কিছুই হয় না, তাও এফডির মতন কিন্তু রিটার্ন দিয়েছে কোম্পানিটা, এটা মাথায় রাখবেন। এবং 5 বছর রিটার্ন দিয়েছে কত? 5 বছরে দিয়েছে 318% রিটার্ন দিয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন ভালো রিটার্ন দিয়েছে, যেহেতু এখন মার্কেটটা অনেকটাই ক্র্যাশ করে আছে। তাহলে হচ্ছে 318% রিটার্ন দিয়েছে হচ্ছে 5 বছরে। 100% মানে টাকা ডবল, টাকা কিন্তু 3 গুণের বেশি করে দিয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। ইনভেস্টমেন্টের
3 গুণ করে দিয়েছে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটাকে, এটা মাথায় রাখবেন। আর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আপনারা দেখেন, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 13,000% রিটার্ন দিয়েছে। তাহলে কবে লিস্টেড হয়েছে? এটা হচ্ছে 2009 সালে লিস্টেড হয়েছে, 21শে জুলাই 2009 সালে লিস্টেড হয়েছে। এখনও অবধি 13,000%-এর মতন কোম্পানিটা রিটার্ন দিয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স করে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ কোম্পানি ভালো পারফরমেন্স করছে তখনই এটা মাথায় রাখবেন, যখন কোম্পানি বিজনেস ভালো হবে তাহলে কোম্পানিটা ভালো পারফরমেন্স করবে, বিজনেস ভালো মানে কোম্পানি পারফরমেন্স ভালো করবে, কোম্পানি পারফরমেন্স ভালো করলে শেয়ার প্রাইসটাও কিন্তু বাড়বে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই কোম্পানিটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখুন, যেটার নাম হচ্ছে ভিনতি অর্গানিক্স লিমিটেড। এটা কেমিক্যাল সেক্টরের একটা ভালো কোম্পানি। এটা চার্ট প্যাটার্নটাও দেখে ম্যাক্সিমাম দেখতেই পাচ্ছেন, ডিসেন্ট একটা চার্ট প্যাটার্ন। এটাকে নিয়ে আপনারা অ্যানালিসিস করুন, র্যাডারে রাখুন, ডিরেক্ট গিয়ে বাই করবেন না। কোম্পানিটাকে বুঝুন, কোম্পানির বিজনেস মডেল বুঝুন, কোম্পানিটাকে নিয়ে অ্যানালিসিস করুন, দেন আপনারা ডিসাইড করবেন যে কোম্পানিটাকে বাই করবেন কি করবেন না। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।